যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্রবার জাতীয় সংসদে পাশ হয়েছে। তবে এর সঙ্গে নতুন ধারা যুক্ত হয়েছে। এই ধারায় যা বলা হয়েছে তাতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। বিলের 18 এর ক ধারায় বলা হয়েছে, রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগে যারা শেয়ারধারী ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে উপযুক্ত বিবেচিত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় ধারণের জন্য আবেদন করতে পারবেন। এজন্য নির্ধারিত অঙ্গীকারনামা দিতে হবে। আইনের উপধারা 3 অনুযায়ী আবেদন চূড়ান্ত অনুমোদনের 3 মাসের মধ্যে শেয়ার ও সম্পদের দখল হস্তান্তরের আগে সরকার বা বাংলাদেশ ব্যাংকের জমা দেওয়া অর্থের 7.5% পে অর্ডার দিতে হবে। এছাড়া উপধারা 4-এ বলা হয়েছে, বাকি 92% অর্থ শেয়ার হস্তান্তরের 2 বছরের মধ্যে 10% হারে সরল সুদসহ পরিশোধ করতে হবে। বিলের মাধ্যমে অধ্যাদেশের মূল কাঠামো বহাল রাখা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন কর্তৃত্ব, প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, সম্পদ ও দায় হস্তান্তর, ব্রিজ ব্যাংক গঠন, সরকারি সহায়তা, রেজুলেশন তহবিল গঠন, অবসায়ন প্রক্রিয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।